আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সাজা ঘোষণা হতে চলেছে সঞ্জয় রায়ের। 5 মাস পর আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে। বিচার পেতে চলেছে তিলোত্তমা। তবে মেন অপরাধী হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করা হয়েছে। সঞ্জয় রায়কে আজ বলার সুযোগ দিয়েছিলেন বিচারক। আপনাকে 3 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে আপনি বলুন সেদিন কি কি ঘটেছিল। আপনার থেকে আর ভালো কেউ জানে না সেখানে কারা ছিল। আপনি যে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করছেন, তাহলে দোষী কে? একাধিক প্রশ্ন উঠে যায় এবং যে সমস্ত সাক্ষীরা হাজির হয়েছিল তাদের সাক্ষ্য প্রমাণ দেখে মনে হয়েছে আপনি মেন অপরাধী। আপনি ধর্ষণ এবং খুনকাণ্ডে জড়িত, আপনি শাস্তি পাওয়ার যোগ্য, এমনই বিস্ফোরক দাবি করেছেন বিচারক। আর তারপরে কিন্তু সঞ্জয় রায়কে 3 ঘন্টার সময় দেন বিচারক। আর তার মধ্যেই কিন্তু এবার সঞ্জয় রায়ের আইনজীবী বিচারকের হাতে তুলে দিলেন বিস্ফোরক তথ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারকের হাতে নথি তুলে দিলেন সঞ্জয় রায়ের আইনজীবী। কি আছে সেই নথিতে? সঞ্জয় রায়কে বাঁচানোর সে সুযোগ। সঞ্জয় রায় বারবার দাবি করেছেন তিনি খুন এবং ধর্ষণ করেননি, তাকে ফাঁসানো হয়েছে। এবং যে বিস্ফোরক দাবি করেছেন, যে যেখানে পেরেছে সই করিয়ে নিয়েছে, সব ঘটনাটাই সাজানো, আমি কিছু করিনি, এর সাথে জড়িত আছে আরও বড় মাথারা। তার মধ্যে এবার বিচারকের হাতে তুলে দিলেন কিছু নথি। কি আছে নথিতে? নথিতেই কি ফাটবে বোমা? সাজা ঘোষণার আগেই কি ফাটতে চলেছে বড় সড়ো বোমা? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। শিয়ালদা আদালতে আবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়। বললেন তাকে ফাঁসানো হয়েছে, তার সঙ্গে যে যা খুশি করেছে বলে অভিযোগ করলেন সঞ্জয়। তাকে দিয়ে একাধিক জায়গায় সই করিয়ে নেওয়া হয়েছে বলেও জানান বিচারককে। সঞ্জয়ের দাবি তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। বিচারক তাকে জানান আগেও নিজের বক্তব্য জানানোর সুযোগ পেয়েছেন সঞ্জয়। শিয়ালদা আদালতে আজ দুপুর 12:36 নাগাদ বিচারক অনির্বাণ দাসের এজলাস বসে। সঞ্জয়কে সেখানে আনা হয় 12:41 নাগাদ। শনিবারের মতোই সোমবারও তিনি কমলা এবং ছাইরঙা জ্যাকেট পরে ছিলেন। ভিতর থেকে বেগুনি রঙের শার্টও দেখা যাচ্ছিল। চুল দাড়ি কামিয়ে এসেছিলেন সঞ্জয়। বিচারক জানান ধর্ষণ চলাকালীন সঞ্জয় এমন আঘাত করেছেন যে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরপর সঞ্জয়কে তার বক্তব্য জানাতে বলা হয়। সঞ্জয় জানান তিনি কিছুই করেননি। সঞ্জয় বলেন আমি কোনোটাই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আগের দিনও বলেছি আমি শুনেছি অনেক কিছু নষ্ট করা হয়েছে। আমার গলার রুদ্রাক্ষের মালা ছিল, আমাকে মারধর করা হয়েছে, যার যা ইচ্ছে করেছে যেখানে খুশি সই করিয়ে নিয়েছে, আমার সঙ্গে যা খুশি করেছে। আমার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করা হয়েছে। আগের দিন কিন্তু আইপিএস অফিসারদের নাম করেছিলেন, কারো নাম করেননি, তবে আইপিএস অফিসারদের নাম এনেছিলেন সঞ্জয় রায়। তবে চার্জ গঠনের দিনই কিন্তু বিনীত গোয়েলের নাম সামনে এনেছিলেন সঞ্জয় রায়। তুলেছিলেন বড় সড় ষড়যন্ত্রের দাবি। সঞ্জয় বলেন আমি কোনোটাই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আগের দিনও বলেছি, আজও বলছি, অনেক তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে। সঞ্জয় আরও বলেন প্রথমে পুলিশের হাত থেকে সিবিআই এই মামলা নিল। জোকাতে আমার মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাবে বলা হয়েছিল, কিন্তু সেখান থেকে কমান্ড হাসপাতালের দিকে নিয়ে গেল, আবার শিয়ালদার হাসপাতালে নিয়ে আসা হলো। বিচারক বলেন আপনাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। ওই দিন কী হয়েছিল আপনার থেকে ভালো সেটা আর কেউ জানে না। আমি এখানে বিচার করতে বসেছি, যা যা সাক্ষ্য প্রমাণ আছে সব দেখে মনে হচ্ছে আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক। আপনার তো আগেও আপনার কথা বলেছেন, আপনি তো আগেও বলেছেন আপনার কথা। সঞ্জয়ের বাড়িতে কে কে আছেন এরপর জানতে চান বিচারক। সঞ্জয় জানান তার মা আছেন, কিন্তু বাড়ি থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। বিচারক বলেন নির্দোষ ছাড়া আর কিছু বলতে চান? সঞ্জয় বলেন যে কাজটা আমি করিনি তার জন্য আমাকে দোষী বলা হচ্ছে স্যার। সঞ্জয়ের আইনজীবী আদালতে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের উদাহরণ টেনে বলেন সিবিআই এটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেছে, মৃত্যুদণ্ড চাইছে, কিন্তু সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশে দেখা যাচ্ছে বিরলের মধ্যে বিরলতম কোনটাকে বলা হয়। মৃত্যুদণ্ডের আগে পর্যাপ্ত প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে এবং সেখানে সে সব নির্দেশে প্রথমেই মৃত্যুদণ্ড না দিয়ে যাতে দোষীকে সংশোধনের সুযোগ দেওয়া হয় সে কথাও আদালতে বলেন সঞ্জয়ের আইনজীবী। আদালতে বিচারকের হাতে
কিছু নথি তুলে দেন সঞ্জয়ের আইনজীবী। সে সময়ে তিনি মন্তব্য করেন, ওকে বাঁচানোর এটাই আমাদের শেষ সুযোগ। মৃত্যুদণ্ড না দেওয়ার আবেদন জানান তিনি। বিচারকের উদ্দেশ্যে বলেন, আপনার বিচারে যা সঠিক শাস্তি তাই দিন, কিন্তু মৃত্যুদণ্ড দেবেন না স্যার। এই সময় কাঠগড়ায় নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিলেন সঞ্জয়, হাত সামনের দিকে ঝুলিয়ে সোজা তাকিয়েছিলেন তিনি। বিচারক জানান, বিকেল 2:45 নাগাদ আবার এজলাস বসবে। ওই সময়ে সঞ্জয়ের শাস্তি ঘোষণা করবেন তিনি। তার আগেই কিন্তু বিচারকের হাতে তুলে দেওয়া হলো বিস্ফোরক কিছু নথি, বিস্ফোরক কিছু তথ্য। তার আইনজীবী দাবি করলেন, এটাই আমাদের শেষ সুযোগ ওকে বাঁচানোর জন্য। বিরল থেকে বিরলতম ঘটনা, কারণ সেবার কাজে নিযুক্ত একজনের হত্যা করেছে, তাকে ধর্ষণ করেছে, তার উপর অত্যাচার করেছে সঞ্জয় রায়, এমনই দাবি সিবিআইয়ের। কিন্তু সঞ্জয় রায়কে যখন দোষী সাব্যস্ত করা হচ্ছে, তখন তিলোত্তমার বাবা মা তারা বিস্ফোরক দাবি করছেন, সিবিআইয়ের উপর আঙুল তুলে দিয়েছেন, সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সঞ্জয় ছাড়াও আরও একাধিক জন জড়িত আছে এই কাণ্ডে, এমন দাবি করেছেন বারবার তিলোত্তমার বাবা মা, তার পরিবার। প্রায় 50 জন এই ঘটনায় জড়িত আছে। আজও কিন্তু বিচারককে জানালেন তিলোত্তমার বাবা মা, তার পরিবার। তার পরিবারের একটাই দাবি, তাদেরও গ্রেপ্তার করতে হবে, তাদেরও শাস্তি দিতে হবে। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু হতে চলেছে সাজা ঘোষণা। শেষ সুযোগ পেয়ে সঞ্জয় রায় কী তথ্য তুলে দিলেন বিচারককে, সেই দেখে কি অন্যদিকে মন নেবে? ফাঁসি ছাড়াও বিকল্প কড়া শাস্তির দাবি জানিয়েছে সঞ্জয় রায়, তার আইনজীবী। তবে সঞ্জয় রায়ের পরিবারের তরফ থেকে যে দাবি করা হয়েছে, নিম্ন আদালতে ফাঁসির সাজা দিল, তারা কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হবেন না। তার মা বিস্ফোরক দাবি করেছেন, যদি তার ছেলে কোনো দোষ করে থাকে, সেটা যদি প্রমাণ হয়, তাহলে তার ফাঁসি হোক। সে একাই কাঁদবে, কারণ তার ছেলে একজন অপরাধী। এবং তিলোত্তমা নির্যাতিতা চিকিৎসক, তার কন্যার মতো, তার মেয়ের মতো, কারণ তার 3টে মেয়ে ছিল, একটা মেয়ে মারা গেছে, আরও 2টো মেয়ে আছে। তিলোত্তমাও তার মেয়ের মতো, এমনই বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের মা। সব মিলিয়ে আজ উত্তাল একেবারে আদালত। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রায় ঘোষণা হতে চলেছে, সাজা ঘোষণা হতে চলেছে। কি সাজা দেবেন বিচারক সঞ্জয় রায়কে? ফাঁসি নাকি বিকল্প কোনো সাজা? কি হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই নিম্ন আদালতে? এবং সঞ্জয় রায় নিজেকে বাঁচাতে যে বিস্ফোরক দাবি করলেন, যে যেখানে পেরেছে সই করিয়ে নিয়েছে, সাদা কাগজে সই করিয়েছে, জোর করে মারধর করেছে, এমন বিস্ফোরক সব দাবি করলেন। তাই কি হতে চলেছে আজ? কি নির্দেশ দেন বিচারক, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।